কল্যাণময় ভট্টাচার্যের গোপন জবানবন্দি রেকর্ড, ম্যাজিস্ট্রেটের সামনেই বয়ান রেকর্ড, রাজসাক্ষী হিসেবে জবানবন্দি রেকর্ড, ব্যাংশাল কোর্টে রেকর্ড হয়েছে জবানবন্দি। কোটি কোটি টাকার হিসেব দিয়েছেন কল্যাণময়। খবর ইডি সূত্রের। স্কুলের জমি থেকে শুরু করে ভবন নির্মাণ 15 কোটি টাকা দেন পার্থ চট্টোপাধ্যায়। কল্যাণময়ের মাধ্যমে খরচ হয় এই টাকা। সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, যেটা জানা যাচ্ছে যে কোটি কোটি টাকা দিয়েছে এবং সেই টাকা পার্থ চট্টোপাধ্যায়ের মাধ্যমে খরচ হয়েছে, কি বলবেন এই বিষয়ে? আর কি আপডেট রয়েছে তোমার কাছে? প্রাথমিকের শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ইডির যে মামলা চলছে সেই মামলায় তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট যেটা পেশ করা হয়েছে সেখানেও দেখা যাচ্ছে যে অভিযুক্ত হিসেবে পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্যের নাম রয়েছে এবং ইতিমধ্যেই তাকে একাধিকবার জেরা করা হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফ থেকে। তার বক্তব্য নেওয়া হয়েছে এবং যেটা আমরা গত সপ্তাহে সেই খবর দেখিয়েছিলাম যে পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্য তিনি সরাসরি রাজসাক্ষী হতে চেয়ে নগর দায়রা আদালতে তিনি কিন্তু আবেদন করেছিলেন এবং সেই আবেদন মঞ্জুর করা হয়। এবং ইডি সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে যে গত শনিবার একেবারে 20 নম্বর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্য তিনি কিন্তু গোপন জবানবন্দি দিয়েছেন। অর্থাৎ রাজসাক্ষী হতে চেয়ে তিনি যে সমস্ত তথ্য আদালতের কাছে জানাতে চেয়েছিলেন সেই সমস্ত জবানবন্দি তিনি দিয়েছেন এবং তার পাশাপাশি তার বিরুদ্ধে যে অভিযোগ ইডির তরফ থেকে আনা হয়েছে সেই শাস্তি মুকুব করে দেওয়ার জন্য তিনি কিন্তু আদালতের কাছে আবেদন জানান। এবার সেক্ষেত্রে তিনি যে গোপন জবানবন্দি দিলেন সেখানে মূলত কি বিষয় উঠে এলো? ইডি সূত্র মারফত যেমনটা জানতে পারা যাচ্ছে যে পার্থ চট্টোপাধ্যায় কোটি কোটি টাকা কল্যাণময় ভট্টাচার্যকে দিয়েছিলেন সেই টাকা খরচ করার জন্য এবং পার্থ চট্টোপাধ্যায়ের স্ত্রী বাবলি চট্টোপাধ্যায়ের নামে যে ট্রাস্ট তৈরি করা হয়েছিল, অর্থাৎ বাবলি চ্যাটার্জি মেমোরিয়াল ফাউন্ডেশন যে ট্রাস্ট, সেই ট্রাস্টের অন্যতম সদস্য হিসেবে ছিলেন কল্যাণময় ভট্টাচার্য এবং এই ট্রাস্টের জমি কেনা থেকে শুরু করে এই যে একটা স্কুল তৈরি করা হয়েছিল বাবলি চ্যাটার্জি মেমোরিয়াল স্কুল, সেই স্কুলের যাবতীয় কনস্ট্রাকশন, তার সমস্ত সরঞ্জাম কেনা, সেই সমস্ত কিছুর দায়িত্ব ছিল কিন্তু কল্যাণময় ভট্টাচার্যের ওপর। এবং পার্থ চট্টোপাধ্যায় নগদ 15 কোটি টাকা দিয়েছিলেন এই সমস্ত কাজ করার জন্য এবং তার মাধ্যমে অর্থাৎ শিক্ষক নিয়োগ দুর্নীতির যে কোটি কোটি টাকা সেই টাকাকে কাজে লাগানো হয়েছিল এই ট্রাস্ট তৈরির ক্ষেত্রে, অর্থাৎ কোথাও গিয়ে কালো টাকা সাদা করার একটা প্রচেষ্টা এবং তার গুরু দায়িত্ব দেওয়া হয়েছিল এই কল্যাণময় ভট্টাচার্যের ওপরে। সেই সমস্ত তথ্যই কিন্তু গোপন জবানবন্দিতে তিনি জানিয়েছেন এবং সেক্ষেত্রে এই নিয়োগ দুর্নীতিতে তার কি ইনভলভমেন্ট রয়েছে, কিভাবে তাকে পার্থ চট্টোপাধ্যায় তাকে কাজে লাগিয়েছেন সেই সমস্ত তথ্য কিন্তু দেওয়া হয়েছে। ইতিমধ্যে ইডির তরফ থেকে যে চার্জশিটে যে সমস্ত অভিযোগ আনা হয়েছে যে একাধিক সংস্থা রয়েছে কল্যাণময় ভট্টাচার্যের বিদেশ যাত্রার বেশ কিছু তথ্য রয়েছে এবং সেক্ষেত্রে তুমি জানো যে কল্যাণময় ভট্টাচার্যের বিদেশ যাত্রার ক্ষেত্রেও একটা নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল আদালতের তরফ থেকে যে তিনি আদালতের অনুমতি ছাড়া বিদেশ যাত্রা করতে পারবেন না এবং কল্যাণময় ভট্টাচার্যের নিজের নামে যে সমস্ত সংস্থা রয়েছে সেই সংস্থার মাধ্যমেও কিন্তু নিয়োগ দুর্নীতির কোটি কোটি টাকা সেগুলোকে সাইফনিং করা হয়েছে বা সেই টাকা অন্য খাতে লাগানো হয়েছে। অর্থাৎ সেক্ষেত্রে পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্য তিনি নিজে যে এবার রাজসাক্ষী হলেন, তার গোপন জবানবন্দি রেকর্ড করা হলো, সেক্ষেত্রে কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের বিপদ আরো বেশ কিছুটা বাড়লো এমনটা বলাই যায়। তার কারণ যে তথ্য তিনি এনফোর্সমেন্ট ডিরেক্টরকে তুলে দিয়েছেন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সেই তথ্য এই শিক্ষক নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ বাকি যে সমস্ত ব্যক্তিদের ইনভলভমেন্ট আমরা দেখতে পাচ্ছি তার মধ্যে পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্যের কিন্তু একটা বড় ভূমিকা রয়েছে এবং সেক্ষেত্রে তদন্তকারী আধিকারিকদের জেরার মুখে তিনি যেমন একাধিক তথ্য দিয়েছেন তার পাশাপাশি নিজে থেকেই রাজসাক্ষী হতে চেয়েছিলেন তিনি, কোনো রকম কোনো প্রেশার বা কোনো পারিপার্শ্বিক চাপের জন্য নয়, নিজে থেকেই রাজসাক্ষী হওয়ার কথা তিনি বলেন। এবার স্বাভাবিকভাবেই প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তার জামাই কল্যাণময় ভট্টাচার্য তিনি নিজেই যেখানে রাজসাক্ষী হতে চাইছেন এবং এখনো পর্যন্ত যে তথ্য তিনি আদালতকে জানিয়েছেন সেটাই নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে অত্যন্ত চাঞ্চল্যকর এবং এই তদন্তের ক্ষেত্রেও সেটা একটা বড় ভূমিকা নিতে পারে বলেই মনে করা হচ্ছে এবং যে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে তার একটা বড় অংশের টাকা কিন্তু খরচ করা হয়েছিল এই কল্যাণময় ভট্টাচার্যের হাত দিয়ে। অন্তত এই যে বয়ান তিনি দিয়েছেন আদালতকে তার মাধ্যম থেকে এই তথ্যগুলোই উঠে আসছে। ধন্যবাদ মৌমিতা।